গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর ভিডিওর টপিক শুরু করার আগে তোমাদেরকে আমি আগে নিজের ইন্ট্রোডাকশান দিয়ে দিই। যারা আমার ভিডিওতে নতুন বা আমার এই মুখটা প্রথমবার দেখছো তাদেরকে জানাই হাই, আমার নাম পারো। ওয়েলকাম টু লাকি পারো ব্লগস। আমি হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট, তাই আমি অনেক হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিওস বানাচ্ছি। আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছি, পরেও অনেক হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিও বানাবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড এই নিয়ে তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি এর পরেও অনেক ভিডিও বানাবো। আর আমার ভিডিওগুলোতে আমি অনেক ডিটেলসে আলোচনা করি আর অনেক ভালোভাবেই আলোচনা করি। যাই হোক, আমার আজকের ভিডিওর টপিক যেটা, সেটা হচ্ছে কেরিয়ার নিয়ে। এবার আমাকে অনেকজন অনেক রকম কোয়েশ্চেন করেছো যে হসপিটাল ম্যানেজমেন্টে কেরিয়ার কীরকম। সবই তো শুনলাম, কেরিয়ারটা কীরকম একটু বলো। লাইক আদৌ কি ভালো, ভবিষ্যতে কি দাঁড়ানো যাবে, একটা পজিশনে যাওয়া যাবে? এত টাকার কোর্স তো, তাই একটু জানতে ইচ্ছে করছে যে আদৌ ঠিকঠাক হবে কি না। তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করো। এরকম অনেক কোয়েশ্চেন আছে। তো আমার মনে হয় আমি অনেকজনকে রিপ্লাই করেছি নিজের মতো করে, কিন্তু অত বড় বড় টাইপ করতে আমার আর ইচ্ছে করছে না। ওই জন্য আমি আজকে একটা স্পেশাল করে ভিডিও বানাচ্ছি পুরোপুরি কেরিয়ার নিয়ে। তোমাদের অনেকের এই সেম কোয়েশ্চেন ছিল, আই গেস। আমি তাদেরকে বলেছিলাম যে আমি পরে ভিডিও বানাবো, আর আজকে আমি ভিডিওটা নিয়ে চলেও এসেছি। আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি কেরিয়ার নিয়ে। হসপিটাল ম্যানেজমেন্ট কেরিয়ার কোর্সটা কি আদৌ ভালো? কোর্সটা করে কি ভবিষ্যতে দাঁড়ানো যাবে? তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করো। কোর্সটা ঠিক কীরকম? অবশ্যই সবকটা নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা করব। তো ফার্স্টে আমি যদি শেয়ার করি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে? আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই আগে শেয়ার করি। আমি যখন হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হই, আমার কাছে এত ইনফরমেশন ছিল না, বরঞ্চ ভুলভাল ইনফরমেশন ছিল, এটা বলতে পারো। অনেক ভুলভাল ইনফরমেশন ছিল আমার কাছে, বাট ভালো ইনফরমেশন ছিল না, ছিল ছোটোখাটো ইনফরমেশনগুলো ছিল। আমি জানতাম না যে হসপিটাল ম্যানেজমেন্টে নাইট ডিউটি থাকে, আমি জানতাম না হসপিটাল ম্যানেজমেন্টে স্যালারি এত কম, আমি জানতাম না যে হসপিটাল ম্যানেজমেন্টে লাইক কী বলে স্টাডি কীরকম বা কি থাকে না থাকে, কম্পিউটারের ব্যাপার কীরকম, কি চাকরি থাকে, কীরকম কি করতে হয়, আমার কাছে কিচ্ছু ছিল না। বিশ্বাস করো, কিচ্ছু ইনফরমেশন ছিল না। আমি শুধুমাত্র জানতাম যে এই কোর্সটা করে 3 বছর পর একটা চাকরি পাওয়া যাবে। আমি এরকমই ছিলাম, আমার জানার দরকার নেই কী কাজ কী না কি, আমার একটা চাকরি হলেই হবে, যাতে আমি 3 বছর পর আমি একটা চাকরি পেয়ে যাই 12th-এর পর। আমার এরকম একটা টার্গেট ছিল। আমি শুধু সেই আশায়, শুধু সেইটুকু জেনে আমি হসপিটাল ম্যানেজমেন্টে ভর্তি হয়ে, আশা করি সেটা পূর্ণ হবে। এবার টপিক আসি। এবার আমি সেইটুকু জেনে ভর্তি হয়েছিলাম। এখন যেহেতু আমি অনেক ভিডিও বানাচ্ছি, তোমাদের কাছে অনেকটা ইনফরমেশন থাকবে যদি আমার ভিডিও তোমরা ফলো করে থাকো। বাট আমার কাছে এত ইনফরমেশন ছিল না। আমি গুগল, ইউটিউব থেকে অনেক ইনফরমেশন নিয়েছিলাম, কিন্তু সেগুলো যদি আমি বলি এক কথায়, সেগুলো ভুলভাল ইনফরমেশন ছিল, একেবারেই ভুলভাল। সত্যি কথা বলতে, আমি এখানে এসে যতটা দেখছি না দেখছি, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ লাইক হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টে আমি অনেক ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। আমি খারাপ করবো না, বাট একটা টাইমে না আমার রিগ্রেট হচ্ছিল, বাট সেটা মিটেও গেছে। একটা টাইমে ডিপ্রেশনে ছিলাম, কেটে গেছে সব কিছু। যাই হোক, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে লাইক ম্যাচ করবে না, কারণ আমার টার্গেট হচ্ছিল আমি 3 বছর পর আমি একটা জব, এই টার্গেট। তোমাদের অনেকের স্যালারি, অনেক এক্সপেকটেশন অনেক হাই থাকে, তো তাদের জন্য তো অবশ্যই এই কোর্সটা না, অবশ্যই না, একদম বলে দিচ্ছি না। তাদের জন্য, যাদের স্যালারি এক্সপেকটেশন ভীষণ হাই, তাদের জন্য না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার জব নিয়ে কাজ। আর কোর্সটা আদৌ ভালো কিনা সে নিয়ে আমি তো ভিডিও বানিয়েছি অনেক কিছু, সেগুলো জেনে তোমাদের কি মতামত সেটা একটু জানা। লাইক আমি সব ডিটেলস শেয়ার করেছি আমার ভিডিওগুলো, প্লিজ একটু ফলো করো, প্রথম থেকে শেষ অবধি একটু টাইম নিয়ে দেখো। হয়তো এটাতে আমার অনেকটা লাভ হবে, বাট
তোমাদেরও অনেক লাভ হবে, আমি ভুলভাল বকি না কোনোটা। আর আমার ভিডিও দেখে যদি তুমি হসপিটাল ম্যানেজমেন্টে আসো তাহলে আমার মনে হয় যে তোমার মানে 50% একটা এক্সপিরিয়েন্স অলরেডি হয়ে যাবে। তাই তুমি জেনে গেছো, এরপর তোমার সাথে সেগুলো প্র্যাকটিক্যালে হবে যখন, তখন সেটা 100% হয়ে যাবে। বাট 50% তোমার হয়ে যাবে, যে তুমি ওখানে গিয়ে এরকম হবে না যে তুমি সেই জিনিসগুলো জানতে না, এরকম হবে না। এবার হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টের যদি আমি বলি, ভবিষ্যতে দাঁড়ানো নিয়ে অনেক সময় লাগে। একটা 30,000 টাকা যদি যেতে চাই আমি, অনেকটা সময় লাগবে। 30,000 টাকা হবে না সেটা না, আমি বলছি না যে হবে না, বাট একটা 30,000 টাকা স্যালারি অবধি যেতে গেলে অনেক বছরের এক্সপিরিয়েন্স, অনেক মানে অনেক কিছু লাগবে। প্রায় 10 বছর, 10 বছর পর নিজেকে ওই 30,000 টাকা দেখতে পারো, ওই স্বপ্নটা দেখতে পারো 10 বছর পর। এটা আমি বলবো। স্টার্টিং স্যালারি অনেক কম, তোমরা হয়তো জানো। আর আমি আমার এই ভিডিওতে একটা টিপস দেবো। এই দেখো, আমি এই হঠাৎ করে একটা টপিক বলতে বলতে একটা ইম্পর্টেন্ট কথা এখন বলবো, তো তোমরা প্লিজ, আমি এরকমভাবে সব ভিডিওতেই বলতে থাকি, তো প্লিজ স্কিপ করো না, ঠিক আছে? আজকের এই ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট কথাটা বলছি সেটা হচ্ছে, ট্রেনিং করো নামি দামি হসপিটালে, কিন্তু জব করো মিডিল ক্লাস হসপিটালে। এটা আমি বলবো। কারণ নামি দামি যে হসপিটালগুলো আছে না, সেই হসপিটালগুলো মানে একটা ব্র্যান্ড ভ্যালুই ওদের অনেক, ওদের নামটাই বিশাল বড়। যেমন অ্যাপেলো, ওদের নামটাই বিশাল বড়। ওদের তুমি কাজ করো না করো তাতে তোমার কি, তাতে ওদের কিচ্ছু যায় আসবে না, কারণ ওদের ব্র্যান্ড ভীষণ বড়। ওদের মানে চাকরি করার জন্য মানুষের মানে ছই ছই করছে মানুষ। ওখানে তোমাকে 8,000 টাকা দিয়ে রাখবে কমে, যেগুলো ফেমাস হসপিটাল কম দাম কমেতেই রাখে 8,000 টাকা দিয়ে। তুমি যদি ছেড়েও দাও তাতে কিছু যায় আসবে না, আরো 1,000 জন পেছনে দাঁড়িয়ে আছে, এরকম টাইপের। তো ওই সব হসপিটালে ট্রেনিং করাটাই ভালো, জব করাটাই ঠিক। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা বলছি, যে আমি সিনিয়রদের কাছে শুনেছি যে অ্যাপেলোতে 8,000 থেকে স্টার্ট হয়, কিন্তু যেগুলো আমরি আছে, মেডিকা আছে, ওগুলো 10,000 টাকা করে দেয় স্টার্টিং। এরপর যেটা হচ্ছে ভালো কেরিয়ার, লাইক এবার যদি তোমার আমার মতো একটা মত থাকে যে হেলথ কেয়ারে তুমি যেতে চাও, আমার যেরকম প্রথম থেকে, অনেক প্রথম থেকে আমার লাইক একটা শখ ছিল যে আমি হেলথ কেয়ারে যাব, মানে হসপিটাল বা এইসব সাইডে যাব। তো আমি এসেছি, আমি স্যাটিসফাইডও। যদি আমি এক কথা বলি, আমি স্যাটিসফাই আমি যে জায়গাটাতে আছি। এরপর তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি করবে না করবে, কারণ আমি আমার যত ভিডিও দিয়েছি সব কটাতে আমি সব কিছু এক্সপ্লেন করেছি। এবার সেগুলো জেনে তোমাদের কি মনে হয়, তোমাদের জন্য সুইটেবল, এবার সেটার উপর বাকিটা ডিপেন্ড করছে, লাইক একটার উপর না, সব। আর আমি তো মানে আমার ভিডিওতে ছোটোখাটো ইনফরমেশনগুলো জানিয়েছি, যেরকম আগের একটা ভিডিওতে মনে হয় এমার্জেন্সি নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তারপর নাইট ডিউটি নিয়ে, আর যাদের বাড়ি থেকে নাইট ডিউটি অ্যালাউ করেনি তাদের তো হয়ে গেল, টাটা ভাই ভাই। কিন্তু আরও অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, সবই বলেছি একদম ছোট্ট খাট্ট সব কথা। এরপরে যদি আবার নতুন কিছু জানতে পারি, সেই নতুন কিছু নিয়েও আবার আমি ভিডিও বানাবো। তো আপাতত এই হচ্ছে কেরিয়ার রিলেটেড ভিডিও, যেটা আমি বললাম আজকে আমার এক্সপিরিয়েন্স, যেটা আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমি হসপিটাল ম্যানেজমেন্টের যেহেতু স্টুডেন্ট, আমি এই হসপিটাল ম্যানেজমেন্টের এর আগেও অনেক ভিডিও বানিয়েছি এবং ভবিষ্যতেও অনেক ভিডিও বানাবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি ভবিষ্যতে অনেক ভিডিও বানাবো। আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, যদি কমেন্টের মধ্যে আনসার দেওয়া যায় তো আমি দেবো, নাহলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে আমি যদি সেটা নিয়ে ভিডিও বানাতে চাই। যদি অনেকটা এক্সপ্লেন করতে হয় আমি ভিডিও বানাবো সেটাকে নিয়ে, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো যে আমি ভিডিও বানাচ্ছি এই নিয়ে। তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও যে তোমাদের কিছু প্রবলেম থাকলে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরে আমি যেই ভিডিওগুলো দেবো সেটার নোটিফিকেশান অবশ্যই তোমাদের কাছে যায়। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কেমন? এটা তো তোমাদেরও সুবিধা, আমাদেরও সুবিধা।
আর আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি এর পরেও আরও হসপিটাল ম্যানেজমেন্ট রিলেটেড ভিডিও বানাবো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা। সাবস্ক্রাইব।